আবারও জিবি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডাক্তার আক্রান্ত হওয়ার অভিযোগ। সময় মতো চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ তুলে রোগীর পরিবার জিবি হাসপাতালের এক ডাক্তারের উপর আক্রমণ চালায়। আক্রান্ত চিকিৎসকের নাম ডাক্তার লিটন দাস। বর্তমানে তিনি ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। যদিও ডাক্তারের বক্তব্য, চাপের মধ্যেও সময় মতো চিকিৎসা পরিষেবা দেওয়া সত্ত্বেও রোগীর পরিবার প্রাণঘাতী হামলা চালিয়েছে। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। জানা গিয়েছে, বিমানবন্দর সংলগ্ন নারায়ণপুর এলাকার বিমল সরকার বিষ পান করে। তার পরিবারের লোকেরা তাকে জিবি হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে আসে। তখন কর্তব্যরত ছিলেন ডাক্তার লিটন দাস, ডাক্তার অভিক দেব এবং ডাক্তার শান্তনু দাস। ডাক্তার লিটন দাস দেখতে আসেন বিমল সরকারকে। তখন রোগীকে দেখতে কেন দেরি হচ্ছে এই প্রশ্ন তুলে তপন সরকার, বাপন সরকার সহ কয়েকজন ডাক্তার লিটন দাসের উপর প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ। ডাক্তার দাস বর্তমানে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। এদিকে ডাক্তাররা বিষ পানের রোগী বিমল সরকারকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন। তার চিকিৎসায় কোনো রকম ত্রুটি নেই বলে জানান কর্তব্যরত ডাক্তাররা। কিন্তু এই ঘটনায় ডাক্তাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন। চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে নিরাপত্তা দাবি করেন তারা। রাত্রে আমরা 3টা নাগাদ একটা পেশেন্ট, নাম হইল বিমল সরকার, বাড়ি নারায়ণপুর এয়ারপোর্ট রোড, বাবার নাম লেট বিনোদ সরকার। 3টার সময় পেশেন্ট নাকি অ্যালকোহলের সাথে পয়জন খাইছে, প্যারাকোয়েট পয়জন। পেশেন্টারে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে 3:50 তো এখানে আসার পরে এখানে যে ডাক্তারবাবু আসলেন, ডক্টর লিটন দাস, ডক্টর অভিক দেব, ডক্টর শান্তনু দাস, তারা পেশেন্ট দেখতে আসলেন। ডক্টর লিটন দাস ইমিডিয়েটলি পেশেন্টটা অ্যাটেন্ড করছেন। কইরা পার্টিরে জানাইছেন যে পেশেন্ট পয়জন খাইছে, পেশেন্টের অ্যাটলিস্ট স্টেবল না, পেশেন্টের ওয়াশ করা দরকার, ইমিডিয়েটলি স্টমাক ওয়াশের পরামর্শ দিয়েছেন। তো পেশেন্টের স্টমাক ওয়াশে করানো হইতেছিল। তখন থেকেই পেশেন্ট পার্টি খুব উত্তেজিত হইয়া ডক্টর লিটন দাসের লোকে খুব খারাপ ব্যবহার করতেছিল, ইভেন ফিজিক্যাল অ্যাসল্টের হুমকিও দিতে আসলো, দেখালাম এরকম কইতেছিল। স্টিল ডক্টর লিটন দাস পেশেন্টটা দেখছে এবং এরপরে আবার যখন কমপ্লেন করছে, পেশেন্টটা আবার গিয়া দেখতে গেছেন। সেই সময় ডক্টর লিটন দাসের উপরে তারা খুব প্রাণঘাতী হামলা করছে। 2জন লোক, যার নাম হইল তপন সরকার অ্যান্ড বাপন সরকার। তারা পেশেন্ট ছেলে বললে পরিচয় দিয়েছেন এবং তারা খুব ব্রুটালি পেশেন্ট ডক্টর লিটন দাসকে অ্যাসল্ট করছেন। পেছন দিয়ে ধাক্কা দিয়ে ফালাই দিয়েছেন, মারপিট করছেন। লিটন দাসের পেটে এবং বুকে খুব আঘাত লাগছে, গালে চর থাপড় দিছে, আর বাজে ভাষা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তো ইউজ কন্টিনিউসলি তারা করে গেছে। এর প্রতিবাদে ডক্টর অভিকদেব যখন গেছেন, ডক্টর অভিকদেবও ভার্বালি অ্যাবিউজ করা হয়েছে, খুব বাজেভাবে অ্যাবিউজ করা হয়েছে। সাথে সাথে ডক্টর অভিকদেব পুলিশকে ডাকাইছেন। পুলিশ আইছে, পুলিশ আসার পরে তারা জিনিসটারে জাস্ট মিটিগেট করার চেষ্টা করছে। অ্যাজ ইউজুয়াল তারা কোনো এফআইআর বা কোনো কিছু তারা তখন লঞ্চ করছেন না। এরপরে মিটিগেট করার চেষ্টা করা হয়েছে জিনিসটা। যাই হোক, এত কিছুর পরেও পেশেন্টারে আমরা ইমার্জেন্সিতে অ্যাডমিট করাইছি। ইমার্জেন্সিতে অ্যাডমিট করার পরে পেশেন্টারে সব যা যা দরকার পেশেন্টের এভরিথিং ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। ইভেন পেশেন্ট এখন ভেন্টিলেশনে নেওয়া হয়েছে ইমার্জেন্সিতেই, এবং ভেন্টিলেশন নেওয়া, ইন্টিউবেশন করার পরে পেশেন্টের যা যা সম্ভব এভরিথিং সাপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু এরপরও আমার যে ডাক্তারবাবু 2জন, তারা এভাবে অ্যাসল্ট করা হয়েছে তখন, ইভেন প্রত্যেকটা জিনিস টাইমলি দেওয়ার পরও। আপনারা কয়ে দিই, আমি কালকে দুপুর থেকে আমরা রাত্রে অবধি 110 জন পেশেন্ট রিসিভ করছি অল ওভার ত্রিপুরার থেকে। তারপরে এই রাশের মধ্যে থেকেও পেশেন্টের কিন্তু প্রপার টাইমে ডিউ কেয়ার দেওয়া হয়েছে। ইভেন যখন গাইনোকোলজি ওয়ার্ডে কালকে একটা ইমার্জেন্সি হয়েছে, সেইখানে আমাদের এখান থেকে লোক ডাকা হয়েছে, আর এই ডক্টর লিটন গিয়া একটা মার প্রাণ বাঁচাই আইছে কালকে গাইনোকোলজি ওয়ার্ডে। তারপরও পেশেন্টে এইভাবে পেশেন্টের পার্টি তারে অ্যাসল্ট করছে সবকিছু জানার পর। তো এই জিনিসটা আমি সবাই সম্মুখে আনতে চাই, কারণ ইমার্জেন্সি ডিপার্টমেন্ট এজিএমসি আমরা গত 3 বছর ধরে, আপনারা সবাই জানেন, আমরা টোটালি ফুল সার্ভিস দিতেছি, ইনক্লুডিং এভরিথিং। সেই অবস্থায় একটা পেশেন্টে এইভাবে সার্ভিস দেওয়া সত্ত্বেও যদি আমার ডাক্তারবাবুরা এইভাবে অ্যাসল্টেড হয়, এই হুলিগানিজম হইতে থাকে, তাহলে আর নিয়ার ফিউচারে আমরা নেক্সট জেনারেশন ডাক্তারবাবুরা কতটুকু সার্ভিস দিব, এটা একটা বিশাল বড় প্রশ্নের মুখে দাঁড়ায় গেছে আজকে। Siri TV, channel for news and entertainment.